শোনেন, এক্সকিউজ মি, আপনি এখানে কি করতেছেন? আবার একটা ফোন দিয়ে আসছেন, তাই না? আমি আসলে এখানে দুইটা কারণে দাঁড়ায় আছি। প্রথম কারণ হচ্ছে আপনি কখন বের হবেন, আপনাকে কখন আমি সরি দেবো। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে ডাকাতের দৌড়াদৌড়িতে না আমার রুমে একটা বয়স্ক লোক ঢুকে গেছে। আর লোকটা এমন জোরে জোরে নাক ডাকতেছে, আমি কিছুতেই মনে তো ধরে কথা বসতে পারছি, এই জন্য এখানে দাঁড়ায় আছি। সবই ঠিক আছে, তো আপনি কাজটা একদম ঠিক করেন না। একজন অপরিচিত মানুষকে চেনেন না, জানেন না, হুটহাট করে সেভাবে তো কেউ গালিগালাজ করে না, তাই না? গালিগালাজ করছেন ভালো কথা, এভাবে কেউ লাথি মারে? কত লাগছে জানেন? সরি তো বললাম, আমি আসলেই সরি। খুব বাজে একটা কাজ করছেন আপনি আমার সাথে, খুবই বাজে। শুনুন না, দাঁড়ান। আপনার একদিনের ঘোরার পুরোটা খরচ আমি দিব, আমি স্পন্সর। ঠিক আছে, তাহলে আমার কাছে একটা অফার আছে যে আপনার ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু নিয়ে আমার কেবিনে চলে আসছেন। ওখানে আরো একটা এক্সট্রা সিট আছে, অ্যাকচুয়ালি আরো 3টা এক্সট্রা আছে, উপরে দিকে। আসতেছি আমি ব্যাগ নিয়ে। আচ্ছা, আমরা কোন স্টেশনে নামলাম? পাহাড়তলি। কই যাবেন? আগ্রাবাদ। গাড়ি আসবে? না, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাবো। আগে কোনো গেছেন আগ্রাবাদ? আমি ফার্স্ট টাইম আসলাম চিটাগং। কিছু মনে না করলে একটা কথা বলি। বলেন। চলেন আমি আপনাকে নামা দিই। এত কষ্ট করবেন আপনি? কি দরকার? এত ভাবারই দরকার নেই, চল। ওকে, তাহলে আপনি যান, আমিও বের হই, রাত হয়ে গেছে তো। কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। কল করবো আপনাকে। আরে, আপনি তো বৃষ্টির কারণে আটকে গেলেন। আপনি কেন, কোনো সমস্যা হয়েছে? না না, অল সেট। আমি আপনার জন্যই বের হয়েছি, মানে আপনাকে খুঁজতে। আমাকে সেট করতে আসছেন না? শুনেন, আপনাকে আমি এভাবে তো যেতে পারি না, চলেন। কোথায়? দেখেন, আমি না এখানে সিঙ্গেল রুম পাই নাই, আমি একটা সুইট নিচ্ছি যেখানে 2টা বেডরুম আছে। হ্যাঁ, তো আপনি একটা বেডরুম দেবেন, আমি একটা বেডরুমে থাকবো, আপনি আরামে একটা বেডরুম। না 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 না, আমি আপনার টাকা দিয়ে আপনি খাওয়া দিন আমাকে কালকে, সমস্যা নেই। দেখেন, আমি না আপনাকে বিশ্বাস করতেছি, আপনার কোনো প্রবলেমে হবে না, মানে আমার কোনো প্রবলেম হবে না এই ব্যাপারে আমি শিওর। আপনার চেহারা দেখে যতটা খারাপ মনে হয় অতটা খারাপ কিন্তু আপনি না, এটা আমি জানি। এতটুকু বিশ্বাস আপনার উপর আমার আছে, আমি মানসিক ভুল করি না। চলেন। লাস্ট ডিনার মানে আপনি জীবনে কোনোদিন ডিনার খাবেন না নাকি আপনাকে ফাঁসির মঞ্চে উঠে দেওয়া হচ্ছে? বলি নাই, মানে আপনি জোশ, মানে চমৎকার একজন মানুষ। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগবে যে আমার জন্য এত কিছু করলেন। এবার আমি আপনার জন্য কিছুটা করতে চাই। কি করতে চান? কালকে আমি আপনাকে নিয়ে যেতে চাই। আপনি আমার সাথে ঢাকায় ফিরতে চাচ্ছেন? ওকে, আপনার সাথে ফিরবো, কিন্তু যাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট আমি করবো। ওকে। একদম চুপ, এই চাপাবাজি কম করবেন। আপনার চাপাবাজি শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন? পুরো বাংলাদেশে একটা লোকাল ব্যাপার। একদম চুপ, লোকাল ওয়ার্ডটা আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন। লোকাল লোকাল লোকাল, আপনি তো নিজে লোকাল লোকদের সাথে ঝামেলা করতে গেলেন। কি দরকার ছিল ভাই? আপনার প্রবলেমটা কি? আমাকে মানে একা রেখে আপনি ওখানে চলে আসছেন পুরাই কাওয়ার্ডের মতো। আমি মানে ঠিকই বলছি, আপনি আসলেই কাওয়ার্ড, ভিতুর ডিম একটা। মেয়ে মানুষ সাথে না থাকলে আমি দেখা দিতে পারতাম। আপনি একটা ভিতুর ডিম। কি ব্যাপার, আপনি কি ঢাকা চলে যাচ্ছেন নাকি? না, আমি আছি আরো 2-3 দিন। তাহলে এগুলো গোছাচ্ছেন কেন? গোছানোর সময় হয়ে গেছে তাই। একদিন তো থাকলাম, কালকে রাতে কিন্তু খুব ভালো ঘুম হয়েছে আমার, বুঝছেন? আজকের দিনটাও খুব ভালো ছিল, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম, ওই যে সবকিছু মিলায় ওয়েদারটা একটু অন্যরকম, কিন্তু এই ওয়েদারটাতেও কিন্তু একটা মজা আছে, তাই না? আমার মনে হলো যে এখন আসলে আমার বের হয়ে যাওয়া উচিত। অনেক তো হলো। তো আপনি তো যেতে পারবেন না, আপনাকে আরো একদিন থাকতে হবে। না না না, প্লিজ দেখেন, অলরেডি আপনি অনেক বেশি কিছু করে ফেলছেন আমার জন্য। এখন আমি একটু আমার মতো করে সবকিছু দেখি, দেখা তো হবেই, শুধু হোটেলটা আলাদা, এছাড়া এমনি দেখা হবে, ঘুরবো ফিরবো। আপনাকে আসলেই দরকার আমার, আপনি বুঝতে পারছেন না। শুনেন, আপনার কোথাও যেতে হবে না, আপনি এখানে থাকতে পারবেন। আপনি আমাকে একটা হেল্প করবেন। এই যে কি ব্যাপার, আপনি তো আমাকে এখনো বললেন না কি হেল্প লাগবে? আমি তো আসলে চিটাগাং ফর দ্য ফার্স্ট টাইম আসলাম, একটা কারণে এসেছি। একজন ভদ্র মহিলাকে আমার খুঁজে পেতেই হবে, খুব দরকার তাকে পাওয়া। খুঁজে বের করতে আপনি আমাকে হেল্প করবেন। ব্যাস এতটুকুই? এটা তো কোনো ব্যাপারই না। ছবি আছে?
হ্যাঁ ছবি আছে আমার ফোনে। অ্যাড্রেস? অ্যাড্রেস যদি আমার কাছে থাকতো তাহলে কি আপনার কাছে আমি হেল্প চাইতাম নাকি? আমি তো ডিরেক্টলি চলে যেতে পারতাম। তাই এলাকার নাম জানি কিন্তু এক্স্যাক্টলি বাসার অ্যাড্রেসটা আমি বলতে পারবো না। তাহলে কোনো টেনশন নিয়েন না, বুঝছেন? এটা 1-2 এর ব্যাপার। বাংলাদেশের যে কোনো লোকাল। হাসতেছেন কেন আপনি? আপনাকে বলা লাগবে না সিরিয়াসলি। দেখেন আমি সবসময় আবার চাপা মারিও না, বুঝছেন? মানে এইভাবে হাসার কিছু নাই। হ্যাঁ ঠিক বলছেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ছুটি। আচ্ছা, উনি আমাদের আত্মীয়। হ্যাঁ, ফোন নাম্বারটা হারাই ফেলছি তো, খুঁজতেছিলাম। বাসাটা চেনেন? আচ্ছা এইখান থেকে এর উপরে হ্যাঁ, উপরে এটা নেক্সট উপরে এই উপরে লোক উপরে। এটি উপরে। ঠিক আছে চাচা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো ঠিক ছিলাম না, তুমি কি কাউকে খুঁজছো? আমার নাম মিতু, সুমাইয়া রহমান মিতু। সুমাইয়া রহমান? মিতু নামটা আপনি দিয়েছিলেন। আমার বাবা আশরাফ রহমান। কত বড় হয়ে গেছিস তুই, কত জানিস মা? আমাকে তোর বাবা ওর কাছে আসতে দেয়, কিন্তু মা বিশ্বাস কর আমি একটু তোকে ভুলিনি। আমি সব সময় শুধু তোর কথা মনে পড়েছি মা। আমি আসলে পরিস্থিতির চাপে পড়ে তোকে আনতে পারিনি। তোর বাবা নিশ্চয়ই আমার কোনো কথা তোকে বলেনি। তুই এখন কত বড় হয়ে গেছিস মা। মারে, আমাকে তুই মাফ করে দে মা, আমাকে তুই মাফ করে দে মা। এই কে আসলো? তুই বরং এখান থেকে চলে যা, আমি তোর সাথে পরে যোগাযোগ করে নিব, ঠিক আছে? কে আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিতু। উনি আমার খালা। আমার মা অনেক ছোটবেলায় মারা গেছেন তো, ওই জন্য বোধহয় আপনি ওনার কথা শুনেননি। আমি চিটাং এসেছিলাম একটা কাজে আসলে আঙ্কেল, ভাবলাম ওনার সাথে দেখা করে যাই। আমার মায়ের চেহারার সাথে ওনার চেহারা অনেক মিল তো, দেখতে ইচ্ছে করছিল খুব, তাই আসছিলাম। না জানি, সরি। আমি এখন যাই পারলে। কি হয়েছে আপনার? কি হয়েছে? পারতেছি না। দেখতে পাচ্ছি আপনি কান্না করতেছেন, চোখে পানি। কি হয়েছে? কেন জানি না, কিন্তু আপনার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। এখানে অনেক ব্যথা করতেছে। আজকে তো চলে যাবো, তাই না? আর কখনো দেখা হবে না হয়তো, এই জন্য। এটাকে কি বলে জানেন? কি বললে? মনুষ্যত্ব। তার মানে আপনি মানুষ, ভালো মানুষ। তুই বেয়াদবি না নিলে একটা কথা বলি। আমি না খুব অল্প সময় কিভাবে যেন আপনাকে ভালোবেসে ফেলছি। এখন খুব খারাপ লাগতেছে যে আজকের পর তো আর দেখা হবে না। সরি, ইচ্ছা করে তো বাসিনি, এটা হয়ে গেছে। সরি, সরি। চোখে এটাকে কি বলে জানেন? কি বলে? প্রেম। তার মানে আপনি প্রেমিক, ভালো প্রেমিক।